ওরে মেয়ের বাপ 16 বছর মেয়েটাকে মানুষ করেছে, কলিজার টুকরার মতো খাইয়ে বড় করেছে, তোমার ঘরে দাসী করে পাঠাচ্ছে। 300 বরযাত্রী বিয়ে করতে যাচ্ছে। কেন রে ছাগল, কি ব্যাপার কি? তোর ছেলের বিয়ে হচ্ছে জানাবি, গোটা বন্ধু বান্ধবকে অলিমাতে দাওয়াত করবি, আমার বেটার বিয়ে দিয়েছি তোরা গিয়ে খেয়ে আসবি, তোর হিম্মত থাকলে খাওয়াবি, নাহলে ভিক করবি, তুই মেয়ের বাপের ঘাড়ে কেন চাপাবি? বিয়ের সময় বলছে বেয়াই 250 বরযাত্রী নিতেই হবে। তো মেয়ের বাপ চিন্তা করছে সব বোন আমার ঘরে 250 বাঁশি নাই, সারা লোভ, কিডনি বিক্রি করতে হবে। বলছে বেয়াই অত তো নিতে পারবো না, তত বিয়ে জমা যাও। এখন পাত্র পছন্দ করে সব ঠিক হয়েছে, বরযাত্রী আটকাবে। মেয়ের বাপ গলায় গামছা দিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়েছে, আপনারা কিছু সাহায্য করুন। পঞ্চায়েতের লোকের কাছে বলছে মেম্বার সাহেব একটু সাহায্য করুন, কালকে যে তোর বিয়াই হবে সে ভিক করছে, তুই সারা তো ভিকারির বিয়াইবে? হ্যাঁ, ছেঁচোর কোথাকার, তুই এত বড় শিক্ষিত মানুষ, তোর ছেলে ভিকিরি ছোপা বিয়ে দিচ্ছিস? তুই তো জেনে বুঝে তোর বিয়াইটাকে ভিক করালি, তুই মানুষ না, জানো না? ঘরে পয়সা নেই তো বাধ্য হয়ে সুদের টাকা নিয়ে মেয়ের বিয়েতে, আপনাদের এখানে করে না, আমাদের করে। হ্যাঁ, নিজের সুদের টাকা নিয়েছে আর বউকে বলেছে তুই বন্ধক থাক, তোকে বন্ধক দেবো সব। বউ বন্ধক, তোমাকে নেয় না বউ বন্ধক দিয়ে? হ্যাঁ, বন্ধনের লোন নয়, বউ বন্ধক দেওয়া। আল্লাহ, জানোয়ার কোম্পানির এজেন্ট। বউ বন্ধনের লোন নিতে মানে তোর বউ তোর কাছে বন্ধক আছে, যা খুশি করবে। তুই লোকে যদি বন্ধনের চাষ করিস, তোর জমি চাষ দেবে না? তুই লোকের জমি বন্ধক রেখে চাষ করে খাচ্ছি না, জোরে বলেন না? তো তোর বউ যেখানে বন্ধ বান্ধব গেছে, ওরা চাষ করবে তো। তুই ওর জমি চাষ করছিস, তোর জমি কে চাষ করবে? সেজে গুজে বউ কপালে টিপ দিয়ে যাচ্ছে, কোথায় গো? মানে হ্যাঁড়ে ডেকেছে। কে ডেকেছে? মানে এই হেলেগুলো পায় না, এঁড়েগুলো কাছে যাচ্ছে। আর ও ভেড়া চুপ করে বসে বসে স্কুলচার বিড়ি খাচ্ছে, যা বন্ধক দিয়েছি টাকা লিয়ে যা। এই মাল যদি জান্নাতে যায়, তাহলে ফেরেশতার জান্নাতে গন্ধে টিকতে পারবে? আল্লাহ বলে আগেবার ঘরে এবার আগেবার আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এ আবার মাথায় টুপিতে মসজিদে ফুটুনি মারে। এর লজ্জা থাকা দরকার ছিল যে তোর দায়ুসের খাতায়, মোনাফিকের খাতা, তোর নামটা মুসলমান খাত আল্লাহ কেটে বাদ দিয়ে পায়ে করে লাশ মেরে ভাত করে দূরে যাবে। মাথায় টুপি দিয়ে চলে গেছে। মদ খেয়ে মসজিদে যাবে, মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে না। তবে সুদখোর মোতোয়াল্লি হলে অসুবিধা হবে। সুদখোরকে মোতোয়াল্লি করে মদ ঘর তামাচ্ছে। ফেরেশতা বলছে খোদা বাঁচেন, কোন দিকে ধরবো আমি চিন্তা করছি, ডগেরা গোড়ায়। আল্লাহ কঞ্চি ছাড়া বলা শুধু বাড়ো। খচ্চর কোম্পানির এজেন্ট কোথাকার। বিয়ের সময় 250 বরযাত্রী। বলে কেন? বলছে আমার গোটা গ্রামে আত্মীয়। কোথায় আত্মীয় বলো? গোটা গ্রামে আত্মীয়। হঠাৎ করে ডায়রিয়া হয়েছে, হেগে লুঙ্গি মায় করে দিয়েছে, হসপিটালে ভর্তি। পরের দিন গিয়ে তাকে সিট পাতে পড়ে আছে, কাছে কেউ নেই। বলছে বাবু ভাই তোমার সে আত্মীয়রা? সারা খাবার আত্মীয় গো। সে আত্মীয়, ছেলের বিয়ের সময় গোটা গ্রামে আত্মীয়, আর হসপিটালে সবার সময় আর কেউ। কত বড় ছেঁচড় না! এখানে নেই, অন্য জায়গায় আসছে। ও সর্বনা, যদি রাতে থাকতে বলে তাহলে ইনশাল্লাহ রাতের বেলা মেয়ের বাবা রক্ত বেঁচে খাওয়াতে হবে। ছি 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 ছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। অনেকদিন থেকে বউ সুযোগ খুঁজছিল যে ওর স্বামীটাকে এক থাপ্পড় না মারলে জ্ঞান ফিরবে না। একদিন রাতেরবেলা ভাত খেয়ে শুয়ে আছে, বুঝতে পেরেছ? আর আস্তে আস্তে সবার চোখটা লেগেছে। আর যে কী করেছে চিন্তা করছি, এক ঘাত না দিলে মাল টাইট হয়, জাম করে একটা চড় একবারে এমন মেরেছে, বলে পাড়াস করে মুখ লাল হয়ে মারলি। বলছে বিশ্বাস করে মারি নাই। বলে কেন? বলে আমি ভাত খেয়ে এসে দেখছি তোমার গালে মশারা বসে রক্ত খাচ্ছে, আমি থাকতে ও খাবে? তাই তোমার রক্ত চষার জন্য তো আমি রয়েছি, মালটা আমার জায়গায় ভাগ বসেছে, ওই মারলুম শালাকে। স্বামী তখন গালে হাত দিয়ে চিন্তা করছে, শালা কোথায় মেরেছে দেখ। হে বাবাজি, সাবধান হও, সতর্ক হও।
মুসলমান হয়ে কবরে চলো, তা নাহলে খবর আসে। মুসলমান হয়ে কবরে চলো, তা না হলে খবর আসে। আমার বাবাজি 48 ঘন্টা আগে থেকে ওই ফাঁসির আসামিকে দেখলে বোঝা যায় এই মালটা আর বাঁচবে না, আর ও জানে আমার আর বাঁচা হবে না। তখন ও চেহারা দেখলে বোঝা যায় যে লোকটা আর বাঁচবে না। হ্যাঁ না না মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমাকে ক্ষমা করবেন, বোঝার চেষ্টা করবেন। আপনি আমি জানি এই পৃথিবীটা থাকার জায়গা না। তাই শায়েদ আল্লামা ইকবাল বলেছেন, এ दुनिया जीने की जगह तो नहीं है, ये दुनिया जीने की जगह तो नहीं है, ये इबरत की जगह कोई फसाना नहीं है। ये दुनिया कारो থাকার জায়গা না, এখান থেকে নসিহত নিয়ে যেতে হয়, এটা কোনো গল্পের কথা নয়, ফাংশন না। আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রেমের পঞ্চঅধ্যায়ে লিখেছেন, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। ও ছিল নাই, সে ছিল নাই, আজ আছি কাল যদি বলে নাই। অতএব পৃথিবীটা থাকার জায়গা নয়। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে, আর তোর জীবনের হিসাব তোকে দিতেই হবে। তার মানে ফিরে যেতে হবে, এটা থাকার জায়গা না। আর এখানে তোকে কেউ আটকাবে? তো শুনেছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। তোকে যখন ফিরিয়ে নেবে তো পৃথিবীর কোনো ক্ষমতা তোকে ধরে রাখতে পারবে না। তাই শুনিয়ে দিচ্ছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি যদি সব থেকে দুর্গম দুর্গের ভিতরে নিজেকে আত্মগোপন করো, যেখানে হাওয়া পার মারতে পারে না, ওখানে আজরাইল গিয়ে তোমাকে নিয়ে চলে আসবে, রাখা যাবে। এই এতগুলো ভাষায় আর এতগুলো মহাপুরুষের কথা আর কোরআনের কথা এক, যে পৃথিবীটা থাকার জায়গা। বলেন আমি আপনি বুঝেছি? হ্যাঁ না বলেন? আপনাকে আমাকে দেখে মনে হয় লোকটা থাকবে না? আপনার আমার চেহারা দেখে মনে হয় যে লোকটা, আপনার আমার বাড়িঘর দেখে, চালচলন দেখে, আচার ব্যবহার দেখে মনে হয় এই মালটা যাবে। 65 বছরের বুড়ো এমন গেড়ে বসে আছে, মনে হচ্ছে সারা কেয়ামত পর্যন্ত মরবে না। কি বল, চুলদারি পেকে তুবড়ে গেছে, এখনো বের করার শখ আছে। সবার জন্য নয়, কাছে কেউ কিছু আছে। আপনাকে আমাকে দেখে মনে হয় মালটা চলে যাবে, মনে হয়। তাহলে আমি আপনি ওই কথাটা বিশ্বাস করি? আর কোরআন শুনেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি যে কোরআন তোকে দিয়েছি এতটুকু সন্দেহ করবি না। কোরআনের উপরে যদি বিশ্বাস না থাকে, দাড়ি যত বড় থাক, জামা যত বড় থাক, দুনিয়ার জিনামে তোকে ডাকবে, দেখে যাক আমি কিন্তু ইমানদার বলে ডাকবো। জোরে বলেন এ বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোরআন আপনাকে শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার যারা ইমানের দাবি করো তাদের বলছি, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা
মুসলমান হয়ে মরবে। কি হয়ে বলো? মুসলমানের ছেলেরা, অনুরোধ করে জিজ্ঞাসা করছি, বলো মুসলমান আর ইমানদার দুটো আলাদা না এক? ইমান আর ইসলাম দুটো এক না আলাদা? জোরে বলে। এরা বলছে আলাদা, পিছনে বলছে এক। অতএব ঝগড়া লেগে গেছে দু দলের, ঝামেলা কি দিয়ে মিটাবে? এরা বলছে আলাদা, ওরা বলছে এক। ঝামেলা কি দিয়ে মিটাবে? কোনো মৌলবি দেখে মিটিও না, কোনো পীর দেখে মিটাবে না, কোনো রকম কাউকে ডাকবে না, দলবল মুরিদ দেখে বিচার করো না। কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 29, 29 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচেতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ও ঈমানের দাবি করনেওয়ালারা, যখন দুটো জায়গাতে ঝামেলা লাগবে, কাউকে ডাকবে না, কারো সাপোর্ট নেবে না, কারোর বাপদাদার 14 গোষ্ঠীর দলিল দেবে না, সামনে কোরআন নামাবে, আমার নবীর সুন্নত নামাবে, অন্য কিছু নামাবে না। যদি সুন্নাতে পাওয়া যায় ঝামেলাতে যাবে না, কোরআনে পাওয়া গেলে কোনো কথা বলা যাবে না। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, তারাক্তু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। আমি রাসূল চলে যাচ্ছি, যাবার সময় তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কালাম, একটা আমি নবী আমার সুন্নত রেখে গেলাম। এ দুটো তোমরা যদি ধরে নাও, কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমরা ঠকবে না, আর কোনোদিন তোমাদের কেউ ঠকাতে পারবে না। ঝামেলা কি দিয়ে মেটাতে হবে? কোরআন হাদিস দিয়ে। কথা বুঝে এসছে বাবাজি? তাই আমি এখানে যুক্তি কাটাচ্ছিলাম, তাই হয়। একদল বলেছে ইমান আলাদা ইসলাম আলাদা, একদল বলে না ইমান ইসলাম দুটোই এক। হ্যাঁ না বলে। আচ্ছা, যারা বলেছেন আলাদা তারা বলেন কি দিয়ে বলেছেন? জাতি শুনুক। যারা বলেছেন এক তারা বলেন কি দিয়ে বলেছেন? তার মানে বক্তাকে ফাঁসি দিচ্ছে তুসালাম। কি দুজনাই বলেছে, কিন্তু দুজনের কাছে সেরকম জোরালো কোনো হাতিয়ার নাই। বলে দিচ্ছি, শুনে নেন। কারণ আমি যখন ফেঁসে গেছি, এখন আমাকে পিঠ বাঁচাতে হবে বলে যখন ফেলেছি। কি জি? ইমান আর ইসলাম এক নয়। ইমান হচ্ছে গোপন রাখার জিনিস, ইসলাম হলো ওপেন করার জিনিস। ইসলাম দেখানো যায়, ইমান দেখানো যায়। এটা শিখে রেখে দেন। এই যে এত সুন্দর টুপি, এই যে এত সুন্দর জামা, হেঁসা পগড়ি, এইসা দাড়ি, যে দেখবে সেই বলবে পাক্কা মুসলমান, বলবে না? যদি বলে। আর তাতে কোরআন শরীফ এত সুন্দর পড়ি, বলে সারা খাঁটি মুসলমান বে। হ্যাঁ না 30 বছর ইমামতি করে যাবার সময় বলে গেলাম, আমি বামনদের ছেলে, মুসলমান নয়, নামাজ হবে। তাহলে ইমান ভেতরের ব্যাপার, ওটা দেখানো তো বড় জামা দেখানো যায়, বড় টুপি দেখানো যায়, মারাত্মক দাড়ি দেখানো যায়, ইমান দেখানোর মাল নয়। অতএব টুপি দাড়ি দেখে মরলেই যে শালা মুসলমান, ওটা বলা গেল
ওটা মুমিন বলা গেল? যদি বলেন না। এবারে মুমিন চিনব কি করে? ও মেশিন আলাদা আছে। একদিনের জলসা শিখে গেলে আমার ব্যবসা চলবে? তোমরা আরেকটি তো আমাকে নিতে হবে নাকি? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথায় বুঝে নেন, বাড়ি চলে যান। বাবাজিরা, সোনানা লালেরা, ইসলাম দেখানো যায়, কথা বুঝেছেন? বুঝেছেন? কিন্তু ইমান ভেতর থেকে বার করতে হয়। কথা বুঝে এসছে বাবাজি? এটা দুটো মোটামুটি বুঝে এসেছে যে ইসলাম দেখানো যায়। একজন মানুষের মাথায় টুপি নাও থাকতে পারে, মুখে দাড়ি নাও থাকতে পারে, সে হয়তো সুন্নতি পোশাক নাও পরতে পারে, কিন্তু ভেতরে যে ইমান নাই এটা বলা যাবে? কারণ ইমান ভিতরের ব্যাপার। ইমান যদি বলে ভিতরের ব্যাপার, ইসলাম উপরের ব্যাপার। আল্লাহ পাক শোনাচ্ছে, যারা ইমানের দাবি করো তারা ইসলামটাকে প্রকাশ করো। কারণ ইসলাম দিয়ে ইমানকে গার্ড করতে হয়। গার্ড থাকলে কেউ কিছু ধাক্কা দিলে গার্ডে আটকে নেবে, অরিজিনাল ইঞ্জিনে ধাক্কা লাগবে না। আর গার্ড না থাকলে বডি শুদ্ধ উড়ে যাবে, বাঁচানো যাবে। যদি বলে একজন পাক্কা ইমানদার, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, কিন্তু সত্যি ইমানদার, অ্যাক্সিডেন্টলি কোথাও মরে গেলে একে প্যান্ট খুলে কুর্তার মতো দেখতে হবে পাইপ লাইনটা কাটা আছে কিনা। যদি বলেন তো তারপরও জানাজা হবে কিনা মুশকিল আছে, গোসল হবে কিনা, হ্যাঁ না বলে? এই জন্য ইমানের গার্ড হিসাবে ইসলাম উপরে রাখা। এই জন্য আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু, যদি বলে ওই ইমানের দাবি কান্নেওয়ালারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ গার্ডের ভিতরে চলে এসো, ধাক্কা লাগলে ওখানে ঠেকিয়ে দেবে, তুমি বেঁচে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবি মুসলমানের গার্ডটা যেন থাকে, ভেতরে ইমান আছে, গার্ডটা রেখে যাবি, তাহলে সম্মান আর ইজ্জত পাবি। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। অতএব ইমান ভিতরের ব্যাপার, ইসলাম যদি বলে বাহ্যিক ব্যাপার। ইসলাম দেখানো যায়, ইমান দেখানো যায় না। অতএব ইমান আর ইসলাম দুটো এক না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এবার যেটা শোনাচ্ছিলাম যে আমি আপনি যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটা মুখে বলি, কিন্তু বিশ্বাস করি। বিশ্বাস করি যদি বলে, এটা বিশ্বাস থাকলে জুম্মার দিনে আমার মুখে কোনো দিন বেলেট চলতো না। কারণ আমার মনে হতো এখনই মরে গেলে রাসূলের সামনে মুখটা দেখাবো কি করে, আর আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো কোন লজ্জায়, আমার মুখে স্যাম্পেল কই। কথা বোঝেন নাই? এটা যদি বিশ্বাস হতো যে আমি এ পৃথিবী থাকবো না, তাহলে দুনিয়া জড়িয়ে রাখতাম না, ফেলে দিতাম, আধা করতে বেচে দিতাম। আপনাদের মরিগাছি হাই স্কুলের একজন মাস্টার, ইংলিশ টিচার, বাড়ি পুরুলিয়ায়, এখানে টিচারের সূত্রে 40 বছর আছে। একটা ঘর ভাড়া নিয়েছে, দামি ফ্রিজ কিনেছে, দামি পালং কিনেছে, সুন্দর আলমারি আলনা কিনেছে, ঘরটাকে সুন্দর করে সাজিয়েছেন। 40 বছর পরে যেতে রিটায়ার হওয়ার সময় এসেছে, তার 3 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, আমাকে যেতে হবে, আর চাকরি আমার নেই, শেষ, হ্যাঁ না? তখন পালনের দাম কত দেখবে না, এ মালটা বয়ে নিয়ে যাওয়া যাবে না, তো আদা করিতে বেচে দেবে, হ্যাঁ না? যদি বলেন ফ্রিজটা আদা করিতে বেচে দেবে, আলমারি যা পায় ফেলে দিয়ে যাওয়ার থেকে তো নিয়ে যাওয়া ভালো, কি জি, হ্যাঁ না বলেন? যতগুলো নিয়ে যাওয়ার নিয়ে যাবে, আর বাকিটা যা পাবে তাতেই বেচে দেবে। কারণ লোকটা থাকবে না,
চলে, তো যৌবন থেকে শুরু করে বার্ধক্য যা কামিয়েছো সব তো লোকের কাছে ফুটুনি মেরে বলেছো আমার আল্লাহ দিয়েছে তাই। নিঃস্ব গরিবের ছেলে ভাই, 3 তলা বাড়ি আমার আল্লাহ দিয়েছে, এত কিছু করেছো। ওরে ছেচড়ের আওলাদ, তোর তো মরার আগে আদা করি বেচে দিয়ে চলে যাওয়া দরকার ছিল, আদা করি বেচে দিয়ে চলে যাওয়া দরকার ছিল। যে আল্লাহ তোর দেওয়া জমি তোর মসজিদে থাক, তোর দেওয়া জমি তোর নবীর মাদ্রাসায় থাক, তোর দেওয়া জমি তোর গরিবের ইতিমের কাছে থাক, আমাকে তো নেকি দিয়ে যেতে হবে। যা চলে যা, যতটা পানি কুড়িয়ে নিয়ে যাই। একজন আছে এখানে খালি জল চা শোনে সুবহানাল্লাহ বলে। আপনার তো আদা করে বেচে দিয়ে যাবার কথা ছিল, হ্যাঁ না বলে? বাস্তব তাই বলে তো বন্ধু। 65 বছর বয়সে কাঁধে কোদাল নিয়ে ভোরের বেলা মাঠে যাচ্ছে, কুয়াশায় মানুষ দেখা যায় না, বিড়ি খাচ্ছে আর যাচ্ছে। ও চাচা কোথায় যাচ্ছ? বলি না বাবা, সাবমার্শালে পানি দিচ্ছে, 5 বিঘে জমি আছে, তো রুইতে হবে, আল ছিটতে যাচ্ছে। তুই এই বয়সে তুমি লোক ধরো নাই? আর বাবা 300 টাকা লাগবে বলছে, বেঁচে যখন রয়েছি যাই আলগুলো ছিটিয়ে দিই। এত টাকা কে খাবে কে? বলছে আমার 2টো ছেলে, ওদের ভবিষ্যৎ তো কিছু করতে হবে, শুধু খালি লোক ধরলে হবে, ছেলেদের ভবিষ্যতের জন্য আমি যাচ্ছি। বলেন তো ভবিষ্যতের মালিক কে? জোরে বলে ভবিষ্যতের মালিক কে? এটা কে? ফেরাউন রে, ফেরাউন। ভবিষ্যৎ ওর ছেলের ভবিষ্যৎ ও লিখছে। কে লিখছে? এই জোরে বলেন কে লিখছে? ও নিজে ঠিক করছে আমার ছেলের ভবিষ্যৎ তৈরি করছি। ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তো তোকে ওর ভবিষ্যৎ তৈরি করতে কে বললো? তুই তো খোদা সেজে বোঝাচ্ছিস ফেরাউনের ভাইরা ভাই, তোর নাম তো ফেরাউন হওয়া দরকার ছিল। এরকম ফেরাউন মরে যাবে আর এরকম মৌলবীকে জানাজা পড়বে, তো ফেরেশতা বলছে দেখে পড়, কার জানাজা পড়ছি দেখ। কি কি জি? এই জন্য মরার পরে যে নামাজটা পড়ে, নামাজটার নাম কি? জোরে বলে, একটু কেরাত করে বলেন তো। জানা যা, তার মানে যাবি যা, না যাবি না যাবা, যাবার আগে 2 বার দেখে যা। ফেরাউনের জানাজা যাচ্ছিস না তো? মুনাফিকের জানাজা যাচ্ছিস না তো? এই মুশরিকের জানাজা যাচ্ছিস না তো? ফেরাউন দেশের লোককে বলতো, বুঝলি, ভাত মেরে দেবো, তো রুজি তুলে দেবো। আমরাও মাঝে মাঝে বাড়িতে বলি, আমি না থাকলে চিংড়ি মাছের মতো না খেতে পেয়ে মরে যাবি। বলে না, বলে না, এই বলে না, বলে না, হ্যাঁ ছাড়, মানে তুমি তো সেকেন্ড ফেরাও না। রুজির মালিক তো আমার আল্লাহ, তুমি কে? তুমিও রুজি মারার কে? কথা বুঝে না মনে হচ্ছে, বুঝতে পারছি। এই জন্য জানাজা পড়তে যাওয়ার সময় খালি দেখে যাও কার জানাজায় যাচ্ছে। কি বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যেবেলা বাড়ি এসছে, দম ফেলতে পারে না, হাঁপাচ্ছে। ওদের বউ বলছে বাদ পড়া মরে যাবে, সরষের তেল নিয়ে আয়। সরষের তেল এনে বাটিতে করে ফুটিয়েছে, রসুন থেঁতে আদা থেঁতে দিয়েছে, দিয়ে তেল ফুটিয়ে বুকে মালিশ করছে আর বলছে বলি তোমাকে অত খাটতে হবে না। তখন কাঁদছে আর বলছে কি করবো তোর জন্যে। বলে কেন? বলে 2টো বাঁদর জন্ম দিয়েছিস, সে তো বে করে বউ নিয়ে ডালে উঠে পড়েছে, আমি মরে গেলে তুই খাবি কোথায়? তোর ভবিষ্যতের জন্য তো আমি খাচ্ছি, কাল ভবিষ্যতের জন্য। এই কাল ভবিষ্যতের জন্য বইয়ের ভবিষ্যতের মালিক কে? এ শালাকে, শালা পাকা ফেরাও। ওই একবার হুঁশ নাই যে আমি যে শব্দটা বলছি এতে ইমান থাকবে কিনা। আমি কলমা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো কিংবা মন্দ দুটোর মালিক হলো আল্লাহ, সুখ কিংবা দুঃখের মালিক হলো আল্লাহ, শান্তি অশান্তির মালিক আল্লাহ। আমি মাঝখানে রাখবার হিসেবে গার্ড করে চলেছি, আমি মাঝখানে শুধু বেঁটে চলেছি। আল্লাহ নবী বলতেন আল্লাহু ইউতিয়ানা কাসিম, আমি বেঁটে দিচ্ছি, দেবার মালিক হলো আল্লাহ। ওই মুসলমানের ছেলে, প্রত্যেক পার্টির নেতাকে তার ফলোয়াররা ফলো
চলে। বিশ্বনবী পৃথিবী ছেড়ে চলেছেন 9টা ফ্যামিলিতে। সকালবেলাতে দুনিয়ার জমিনে আলো দেখেছে, সন্ধ্যায় ইফতারির কোনো খাবার ছিল না, 9টা ঘর খালি করে চলে গেছে। সন্ধ্যায় বাচ্চারা কি খাবে? এতটুকু সম্পদ রেখে গেলেন না, আর বলে গেলেন উম্মত রে, আমি নবী বলে যাচ্ছি সুন্নত মনে রাখিস, সুন্নত জন্য ভুলিস না। আমি তো এখনো ঠিক করে রেখে দিয়েছি, মেয়ের দুটো ছেলে নাতি দুটোর ভবিষ্যৎ করছে। তুই নাতির ভবিষ্যৎ কি করবি? এসেছি তো ন্যাংট হয়ে, এসেছি তো ভিখারি হয়ে, ছিল না তোর কাছে 1 টাকা, এসেছিস তো পুরো দুর্বল হয়ে। আমার আল্লাহ তোকে সবল করলো, চলা শিখলো, বলা শিখলো, মাল দিল। এখন ভবিষ্যৎ নাতির জন্য করছো, নিজের ভবিষ্যতের কথা মনে নেই? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, তো আমাকে যে চলে যেতে হবে এটা আমাকে দেখে মনে হয়? কথা বলে, হ্যাঁ? এর জন্য অনুতপ্ত হওয়া দরকার যে আল্লাহ যা বলেছি তা মিথ্যা বলেছি, আমাকে তুমি মাফ করে দাও। এর জন্য মনে মনে ইস্তেগফার হওয়া দরকার। সন্ধ্যাবেলা 100 বার, সকালবেলা 100 বার, আল্লাহ তুই কি আল্লাহ বলে মানি বটে, কিন্তু মাঝে মাঝে আমি তোর খাতায় উঠে পড়ি। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে গেছে কমপক্ষে সকাল সন্ধ্যায় 100 বার করে ইস্তেগফার পড়ো। পড়বে ইনশাআল্লাহ। খালি জলসা শুনে কিচ্ছু হবে না, এটা বুঝে যদি আমল করেন তবে জলসা কাজ দেবে। আর তা নাহলে কিয়ামতে জলসা আপনার জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হবে। কি জি, ইসলাম বুঝার নাম, শুধু শুনে চিল্লাবার নাম নয়। জলসায় বসে বসে শুনেছে, জলসায় বসে বসে শুনেছে, যদি সপ্তাহের প্রত্যেক জুমার দিনে হাজির থাকে, মুনাফিকের খাতায় নাম আল্লাহ তুলবে না। তবে প্রথম খাতায় যদি নামাজ পড়ে তো সারা সপ্তাহ গুনাহ মাফ হয়ে যায়। আচ্ছা তারা ব্যবস্থা করছি। তাহলে জুম্মার দিন আজান হয়েছে, মাল তখন ঘড়ি দেখছে, এখন 8 ঘন্টা বাকি আছে। তারপরে ব্যাঙের মতো নাকে কানে তেল দিয়ে কক করে পুকুরে পড়ে ডুবে ওই মাথায় উঠে পড়েছে। উঠে লুঙ্গি টুঙ্গি খুলে জাক মাক করে, যাক যেমন তেমন করে ধুয়ে ধায় নিয়ে একটা ভালো জামা কাপড় পরে বেশ জুত করে আতর টাতর মেখে সাইডে সাইডে মালের সব শেষ। তারপরে সেজে গুজে মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, সে সব শেষ, মাল ঢুকে পড়েছে। মসজিদে ঢুকে তখন মনে হচ্ছে সারা প্রথম কাতারে নামাজের সওয়াব যদি বলে বেশি। তার পাশে একজনের কাছে বলছে, চাচা একটু সরে যান। ঝগড়া করে খুব মোহাব্বতে, পিঠে হাত দিয়ে, চাচা একটু সরে যান। তার চাচা সরে গেছে, মাল শুট করে ঢুকে পড়েছে। আবার সামনেটায় গিয়ে বলছে, বড় ভাই একটু কাত হন, ঢুকে পড়েছে। এমনি করে 14টা কাতার ফাঁক করে করে প্রথম কাতারে চলে গেছে। প্রথম কাতারের লোকের বলছে, একটু ফাঁক হন, এবার কোথায় যাবি? তুই দেয়াল ভেঙে চলে যাবি? ইসলাম লোক লাইন দিয়ে বসে আছে, ও ফাঁক করে গিয়ে তাদের সামনে বসেছে। কেন? যে যখন জামাত দাঁড়াবে তখন আমার জায়গাটা জোরে বলেন হয়ে যাবে। এ যদি কোনোদিন জাহান্নামে যায় তো এই জুম্মার নামাজের জন্যই যাবে। এই জুম্মা ওকে জান্নাত তো নিয়ে যাবে না, ও জাহান্নামে গেলে এই জুম্মার নামাজ ওকে নিয়ে যাবে। ও জুম্মার নামাজ পড়ে যেটা নেকি পাবে, ওই লোকের ঘাড়ের উপর দিয়ে ডিঙোনোর কারণে তার থেকে বেশি পাপ হবে। মাল খালি নামাজ পড়া শিখেছে, বোঝে নাই যে কখন কোথায় পড়তে হয়। কথা বুঝে এসছে বাবাজি? মসজিদে যাবেন, যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন। আপনি কোন জমিদারের বাচ্চা যে আপনাকে আবার আগিয়ে দিতে হবে, আপনি জায়গা ছাড়তে হবে? এই জন্য কবি লিখেছে, কি সব পে খাড়া হুয়ে হ্যায় মাহমুদ ও আয়াস, আব না কোই বান্দা না বান্দা নেওয়াজ। কথা বুঝেছে বাবাজি? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যে কাতারে দাঁড়িয়েছে, ঘোড়ার ঘাস কাটা গোলাম আয়াজ সেই কাতারে দাঁড়িয়েছে। মানে এটা আল্লাহর ঘর, এখানে দুজন সমান সমান, কেউ আপন আর কেউ পর। এটা হবে না বন্ধু, এটা আল্লাহর ঘর, এখানে কেউ আপন আর কেউ পর না।
যে যেখানে পাবে সে সেখানে দাঁড়াবে। এটার নাম হচ্ছে দরবার। এটার নাম কি? জোরে বলেন। দরবার। শোনাচ্ছিলাম, তিনি বলেন আল্লাহ তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর সুযোগ মতো যাব, এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। যখন পাবো না, তাহলে আগে থেকে তৈরি হতে হবে। হ্যাঁ না না, তৈরি আছি ইনশাল্লাহ? তৈরি আছি? জোরে বলেন। দাড়ি চেঁচে বলছি ইনশাআল্লাহ। ও যাবার জন্য তৈরি আছে, একদম পুরো চেঁচে ইনশাআল্লাহ। বিয়েতে পনের টাকা গিলে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি বলি নাই। তুমি যখন চুলকে ঘা বাড়িয়েছো তো শুনে নাও। কোরআন শোনাচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারার শেষ পৃষ্ঠারে সূরা আলে ইমরানে আল্লাহ পাক চতুর্থ পারার শেষ পৃষ্ঠারে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীর জমিনেতে কত দিন আছে, কত রকমের ধর্ম আছে জানেন? ৩৫০০। কত রকমের ধর্ম আছে? ৩৫০০। আল্লাহ পাক বলেন আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম। এর বাইরে যত ধর্ম আছে ওই ধর্মটা আমি আল্লাহ পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বড় ভাগ্যবান করেছেন, তাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছি। হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। বিশ্ববাসী শোনো, আমি মিল্লাত ইব্রাহিমে তোমাকে পাঠিয়েছি, আর তোমার নাম আমি মুসলমান ঘোষণা করেছি। আমি আপনি ভাগ্যবান। আল্লাহর কাছে ধর্ম পছন্দের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে তার কাছে সে যা করছে করুক গো যাক, কিন্তু আমি জানি আমার আল্লাহর কাছে ইসলাম তাই পছন্দ। কোরআন বলছে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম থেকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে যদি, অন্য কোন আমলকে যদি দিন মনে করো, তোমার সারা জীবনের ভালো কাজগুলো আমি আল্লাহ একটিও কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে যা হবে তা হবে, আখিরাতে সবথেকে বড় লাঞ্ছিত হতে হবে। ওই বুড়া গাছের বাবাদিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সরিষা হাতের এলাকার বন্ধুরা, আজ থেকে নিয়ত করে নেন যে ইসলামের বহির্ভূত কাজে যাব। জোরে বলেন না। ইসলামের মাপকাঠি কি? ওই আগে বলেছি তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। এটাই কারেক্টার নমুনা। কোরআন বলছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 8, বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু
ছেড়ে দাও, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমি বড় সূক্ষ্ম বিচার লেনেওয়ালা। ওই বুড়ো গাছের বন্ধুরা, আজ বলে যাচ্ছি কিয়ামতে কবরে হিসাব দেবার ইচ্ছা আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতা আছে, তাহলে হিসাব দিতে হবে না এমন কোন রাস্তা খুঁজে বার করতে হবে, হ্যাঁ না বলেন? খুঁজে বার করতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একদল আল্লাহ বলেন আমার বান্দার হিসাব আমি নেব না, ওদের হিসাবটা দেওয়ার জন্য আর একজন তৈরি আছে। বলে সুবহানাল্লাহ। হোটেলে বসে বসে হালুয়া খাচ্ছে, সবাই খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে। ইয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বাসনা ভালো হোটেল তো, সবাই খাচ্ছে চলে যাচ্ছে, বাস এও লাইনে বসে পড়েছে, বসে কষা গোশ, একেবারে চিলি চিকেন, শুধু চিকেন নয়, কি চিকেন? মটন চিকেন, তার মানে কি মোষের গোশ। বলছে হ্যাঁ, কি দি? আর খাসি কষা ঝেড়ে দিচ্ছে এক প্লেট হালুয়া, 8টা রুটি খেয়ে একদম মানে পেট টাইট করে মনে মনে করছে আজ দুপুরে আর খাবার দরকার নেই, ঝেড়ে দিয়েছি। এরম হোটেল না হলে হয়, ছাড়া যা খাবো দেবে। খেয়ে দিয়ে যেই গেটে গেছে কপাক কর ধরেছে, বলছে ভাই টাকা? ওই টাকা কি? তুমি খেলে? বলছে আমার সামনে 30 জন খেলো, তুমি পয়সা নিলে না, আমার বেলা পয়সা। বলছে শোনো, 30 জন খেয়েছে, পয়সা নাই, এটা সত্য, কিন্তু আপনার লাগবে। বলছে আমার অপরাধটা কি বলেন? 2টো রুটি বেশি খেয়েছি তাই। ওরা 4টে 5টা খেয়েছে, আমি 8টা খেয়েছি। 2টো বেশি খেয়েছি বলে পয়সা লাগবে? বলছে 2টো বেশি খাওয়ার জন্য নয়, তোমার পয়সা লাগবে। বলে কেন? বলে ওর ম্যানেজারের সঙ্গে আমাদের কথা হয়ে আছে, ওর যতগুলো কর্মচারী খাবে চলে যাবে, পয়সা ম্যানেজার দেবে। তোমার ম্যানেজার কে? বলছে আমাদের বউ। দোকানদার বলছে তোমাদের বউকে আমি চিনি, টাকা দে শালা, টাকা। কি বলেন ঠিক? ওই ম্যানেজারের নাম বললে দোকানদার ছাড়বে? জোরে বলে। কিন্তু ওদের ছেড়েছে কেন? ওদের ম্যানেজার আছে, হ্যাঁ না বলে? কেন? ম্যানেজার লিখিয়ে দিয়ে গেছে এগুলো সব আমার কর্মিক, আর আমার কর্মীকে চিহ্ন কি? জামা এরকম হবে, তাদের মাথায় এরকম ক্যাপ থাকবে, তাদের পায়ের বুটগুলো এরকম থাকবে। ও যখন ঢুকেছে সিসি ক্যামেরা দেখে নিয়েছে, যখন বার যখন দেখে নিয়েছে ইউনিফর্মে মিল আছে, মানে ওই কোম্পানির মাল, অতএব খালে ফ্রি ম্যানেজার বলে গেছে, হ্যাঁ না বলে? আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দানে যখন হিসাবের খাতা চালু হবে তো আল্লাহ পাক শোনাবে আমার রাসূলের যতগুলো উম্মত আছে ওদের ছেড়ে দিবি, ওদের হিসাব আমি নেব, তোদের নিতে হবে। জোরে বলেন না। বলে ওদের নমুনা, বলে মাথায় টুপি থাকবে, মুখে সুন্নতি দাড়ি থাকবে, পরনে সুন্নতি জামা থাকবে, আর ওরা প্রথম এসে সালাম দেবে। তাহলে বুঝবি এটা হচ্ছে ওই কোম্পানির মাল। সালাম দিলি ইশারা করবি। এখন কেউ যদি 2 নম্বরই করে সালাম দেয়, চিনবি কি করে? যখন সালাম দেবে তখন উপর থেকে নিচে তাকিয়ে দেখবি শূন্যতে মিল খাবে না, তখন টুটি ধরে দাঁড় করাবি, শালাকে পাস করবি। তো আপনাকে আমাকে পাস হওয়ার রাস্তা আছে। এরকম দলিল, মাই চ্যালেঞ্জ। আমি দলিল ছাড়া গল্প বলি না, আর স্যাম্পেল না দেখিয়ে মাল বিক্রি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, কথা বোঝার চেষ্টা করেন। বুঝলে ভুলে যাওয়া সম্ভব না, আমল করা অসম্ভব না। বুঝলে আমল করা সম্ভব, ভুলে যাওয়া অসম্ভব। যে কথাগুলো এখনকার আলেম ওলামারা, মৌলভী মৌলানারা বলছে, এই কথাগুলোই নবী উম্মতের কাছে বলতেন। এই না অন্য কিছু? কি এইগুলো না অন্য কিছু? এইগুলো। কিন্তু নবীর কাছে সাহাবারা কথা শুনে বুঝেছেন, তাই বাসর রাতে বিবি রেখে আস্তে আস্তে যুদ্ধে চলে গেছেন।
আর হাসতে হাসতে জান দিয়েছেন। বাসর ঘরের বিবি বলেছে স্বামী মুখটা দেখিয়ে যাও, বললেন না হবে না, কারণ তোমার হাতের এখনো মেহেদির কালার চটে নাই, এখনো গায়ে বাসরাতের গন্ধ যায় নাই, তোমার ভালোবাসায় পড়ে গেলে যেতে পারবো না, তাই আড়ালে থাকো, আমি চলে যাচ্ছি। ওরা বাসরাতের বিবি রেখে যুদ্ধে যাওয়া সহজ হয়ে গেছে, আর আমি বুঝি নাই বলে এই বুড়ো বয়সে বউ জড়িয়ে পড়ে আছে, ফজরে যাওয়া মুশকিল হয়ে গেছে। না আপনার জন্য বলি না, অন্য বলতে বলতে কি রে 80 বছরের বুড়ো বউ জড়িয়ে শুয়ে আছে, হ্যাঁ যাই না, ঠান্ডা যেতে পারি নাই বাবা। তার মানে এর এখনো পর্যন্ত ফজরের নামাজ বুঝে আসে নাই, ওলামারা যা বলেছে বুঝে আসে নাই। ওই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি জি হতে পারে না, পারে না? আরে মাই চ্যালেঞ্জ আমার সামনে, চলুন দেখিয়ে দিয়ে আসছি। আমার সামনে ফজরের নামাজ পড়েছে, উঠে চলে যেতে যাই সিরাজ বস বস, আমার দুঃসম্পর্কে শালা হতো, বস এই 3 দিন ফজর দেখি নাই কেন? বলছে দুলা ভাই কিছু মনে করবেন না, আমার শরীরটা খুব খারাপ তো, আর ওষুধ খাচ্ছি, এত জোর ঘুমিয়ে পড়ছি, ফজর উঠতে পারি নাই, আজকে উঠে পড়েছি, তোমার বাবু তুলে দিয়েছে। আমি বস বস, ফজরের নামাজ পড়েছে, উঠে চলে যাবে, বসে আমাদের বস। বসে সূরা ইয়াসিন শুনেছে, ফের সূরা রহমান পড়ছে, অর্ধেক শুনেছে, খালি উঠে যাচ্ছে, বস না। বলছে একজন মৌলানা সাহেব দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, একটু কাজ আছে যাচ্ছি, কিছু মনে করো না, আপনি পড়েন। তো আমি সূরা রহমানের অর্ধেক পড়েছি, সূরা ইয়াসিন শুনেছে, ফজর পড়েছে, জামাতে নামাজ পড়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, সূরা ইয়াসিন সূরা রহমানের অর্ধেক শুনেছে, আমার কাছ থেকে উঠে গেছে। আমি স্টার্ট করে বাড়ি এসে রাস্তা করছি, খবর আসছে সিরাজ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি বললাম মিথ্যা কথা বলার জায়গা পেলে আমি এক্ষুনি দেখে আসছি। বলছে বিশ্বাস করেন, একটু ফাঁকে বারণ। মোটরসাইকেল নিয়ে গিয়ে দেখি থানার সামনে ট্রেজারে শুয়ে আছে, মুখের কাছে তাকিয়ে বললাম কি করলি রে? এক্ষুনি উঠে এলি, আমি তোকে বললাম উঠে যাস না, জোর করে উঠে চলে এলি। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো ফজর কাজা হলে জোহরের জানাজা ছিল না? ছিল না। আগে তো গল্পে শুনেছি, গজলে শুনেছি, এখন বাস্তব চোখে দেখে আপনাকে বলছি। অতএব যদি মনে হতো কোরআন বুঝে আসতো, তাহলে বৃদ্ধ বয়সে বিবির পাশে শুয়ে থেকে ফজর কাজা করতে পারতো না, ওদের বুঝে এসেছে। তাই বাসরাতে বুক ভরা যৌবন নিয়ে আর অপরূপ সুন্দরী পেয়ে ত্যাগ করে ফজর পড়তে গেছে, আর যুদ্ধে শহীদ হয়ে রক্তাক্ত হয়ে চলে এসেছে, আর বলেছে সাক্ষাৎ কিয়ামতের ময়দান হবে। বিবি শুনিয়েছে স্বামী একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বললে কেন? একবার চাঁদ মুখটা দেখিয়ে দাও, কাল রাতে বিয়ে করে তোমার সঙ্গে বাসর ঘরে এসেছি, এখনো মুখ দেখা হয় নাই, একটু মুখটা দেখিয়ে দাও, তারপরে যাবে। কেন? আমি কিয়ামতের জন্য চিনতে পারি তুমি আমার স্বামী। তো সাহাবী শোনাচ্ছে বিবি আমার উপরে এতটা ভালোবাসো, এক রাতের ভালোবাসায়? বললে হ্যাঁ। তাহলে শোনো, আমি হাসরের ময়দান যখন পাশ হয়ে চলে যাব, তুমি দেখে চিনতে পারবে না, আমি চিনতে পারবো না। তো যে রবের জন্য জান দিতে চলেছি, ওই রব সেদিন হাতটা ধরে নিয়ে বলবে চলে যাচ্ছিস আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোর বিবি দাঁড়িয়ে আছে, সেদিন তোর হাতটা আমার হাতে আমার রব ধরিয়ে দেবে, এই ভরসা দিয়ে চললাম। চল। যেমনি যুদ্ধের ময়দানে চলেছে, যেমনি যুদ্ধের ময়দানে চলেছে, পিছনের জামাটা ধরে বলেছে স্বামী দেহ ঘুরাতে হবে না, শুধু চেহারাটা ফিরিয়ে দেন, আপনি চলে যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা তরবারির তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে পিছনে জামাটা কেটেছে, মুখ ওদিকে রেখে ছুটছেন, বলে বলে যাচ্ছে ও বিবি হাতে জামাটা রেখে দিবি, আসলে আমি যখন আসবো আমার পিছনের জামাটা কাটা থেকে গেলে চিনবি ওটা আমার স্বামী, তোর হাতে টুকরো কাপড় দেখে বুঝবো আমি তোর স্বামী, অসুবিধা হবে না, পরিচয় দিয়ে গেলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কারণ কোরআন তারা বুঝেছে, কোরআন তারা বুঝেছিল। মদিনার মসজিদে
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে চুপচাপ বসে আছেন। কথা চলছে আখিরাতের গুরুত্বপূর্ণ কথা। এক যুবক সাহাবী এসে চুপ করে বসে গেলেন। মজলিস যখন শেষ হলো, আল্লাহ নবী কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যৌবন পূর্ণ কিনারায় এসে গেছে, এনি টাইম স্লিপ করে যাবে। আপনি যদি একটা বিয়ের ব্যবস্থা করে দিতেন তাহলে বড় ভালো হতো, আমার বিয়েটা হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন মদিনার কোনো মেয়েকে তুমি বিয়ের প্রস্তাব দাও নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত জায়গায় প্রস্তাব দিয়েছি ব্যাক করে গেছে, রিজেক্ট হয়ে গেছে, আমাকে কেউ অ্যাকসেপ্ট করে নাই। বলে, তাই? বললে, হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে দিলেন এক সাহাবীর কাছে, হযরতে উসমান ইবনে মাজুমের কাছে চিঠি লিখে দিলেন, যাও চিঠি নিয়ে যাও। কি লেখা আছে জানে না, চিঠি নিয়ে চলে গেলেন। দরজার কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত, হাযা খাতুন নবী। ও ভাই বাড়িওয়ালা, আমি নবীর দরবার থেকে এসেছি, আল্লাহ রাসূল চিঠি পাঠিয়েছে। আওয়াজটা যেমনি কানের গোড়াতে চলে গেছে, সাহাবী বিদ্যুৎ গতিতে আসে। সাহাবীর বাড়ির যত মহিলারা ছিল দরজার আড়ালে পর্দায় দাঁড়িয়ে গেছে। আমার নবী কি খবর দিয়ে পাঠিয়েছে, আমার নবীর কি আদেশ এসেছে, আমার নবী কি যেন বলতে চায়, তাড়াতাড়ি চারিদিকে দাঁড়িয়ে গেছে। চিঠি নিয়ে সাহাবী দেখলেন, ভালো করে দেখার পরে ভাঁজ করে পকেটে রেখে দিয়ে বললেন, বন্ধু চলো তুমি নবীর দরবারে, আমি এক্ষুনি গিয়ে হাজিরি দিচ্ছি। সাহাবী ব্যাক করে চলেছে, বেটিয়েছে বাপের সামনে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, আব্বা আমার রাসূল কি চিঠি লিখেছে, আমার আব্বা কি আমার রাসূল কি পত্রটা লিখেছে, আব্বা একবার আমাকে পড়ে শুনিয়ে দেন। আব্বা চুপ করে আছে, তো বেটি শোনাচ্ছে, আব্বা গো, যদি কোনো গোপন মশলা হয় আমার মায়ের কাছে আপনি শিখিয়ে দিন, আমি মায়ের কাছে শিখে নেব, মায়ের কাছে বলতে আপনার অসুবিধা হবে না, আমরা মা বেটি জেনে নেবো, অসুবিধা হবে না। তবু নবীর কথাটা জানা দরকার আছে, আমার নবী কি বলেছে জানা দরকার আছে। ওই সময় সাহাবী বলেছিলেন, না বেটি না, এই চিঠিটা তোমাকে পড়ে শোনানো যাবে না। বেটি জিজ্ঞাসা করছে, আব্বা পড়ে শোনানো যাবে না? বললেন, না। তো বাপ বেটির ইমানের শুধু খালি ফোয়ারা দেখুন। তো বেটি শোনাচ্ছে, আব্বা আমার নবী এমন চিঠি লিখতে পারে না যেটা বাপ বেটিতে বসে এক জায়গায় পড়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটি শোনাচ্ছে, বাপ ভুল করছো, আমার নবী ওরকম শব্দ লিখতেই পারে না যে শব্দটা বাপ বেটিতে বসে শোনা যাবে। যদি বলেন না, তো বাপ দেখছে হেরে গেছি, গোপন মশলাও না আর তেমন ভাষাও না, হেরে গেছি। তো তখন বলছে, বেটি রে, কথাটা আমি তোর কাছে লুকাচ্ছিলাম, ওরকম ভাষা না। বলে, কি বলেন না, কি বলেছে? বলছে, মারে আমি নবীর দরবারে বলে এসেছিলাম যে একটা ভালো পাত্রের সংবাদ দিলে আমি আমার কন্যাকে বিয়ে দেবো, তাই রাসূল চিঠিতে লিখেছে ওই পাত্রটার সঙ্গে তোর বিয়ের জন্য, কিন্তু আমি তো বাপ, আমার একটা মতামতের দরকার, আমার একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। বললে, হ্যাঁ। বলে, দেখ মা, আমার মেয়ের নাম হলো হুরে মদিনা, এটা মদিনার লোক শখ করে নাম দিয়েছে, মানে এত সুন্দরী মদিনায় আর কোনো মেয়ে নাই। আর তার জন্য যে ছেলেটা পাঠিয়েছে ওই ছেলেটার নাম হলো আবুল গোরাব, মানে কাকের বাপ। কার নাম? কি নাম? আবুল গোরাব, কাকের বাপ। মেয়ে হুরে মদিনা আর ছেলে, জোরে বলে, কাকের বাপ। আকাশের চাঁদ আর পুকুরের পাক ওই হয়। আমি বাপ হয়ে এই সিঁদুরে আমটা ডাঁড় কাকের গালে দিতে পারি না। আমি রাসূলের দরবারে যাব, অপরাধ স্বীকার করব, রাসূলের কদম মোবারক ধরে বলবো, রাসূল আপনি যে ছেলে পাঠাবেন আমি রাজি আছি, শুধু এই পিসটা পাল্টান। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আচ্ছা, বাপ হিসাবে কত কি খারাপ বলেছে? হ্যাঁ না বলেন? কিন্তু বেটি হিসাবে কথাটা ঠিক বলেছে, বাপ হিসাবে ভুল হয়ে গেছে। তো বেটি শোনাচ্ছে, আব্বা
আপনার সারা জীবনের পছন্দ করা পাত্রটা ভুল হতে পারে, আমার নবীর পছন্দ করা পাত্রে ভুল হতে পারে না। তাই শোনেন, তাই শুনে রাখেন, আপনার মতো বাপের কথা অস্বীকার করলে গুনাহে কবিরা হবে আমি জানি, কিন্তু নবীর কথা অস্বীকার করলে ঈমানটাই জোরে বলে চলে যাবে। তাই আপনি যদি ওই পাত্রকে না ডাকেন, আমি কিন্তু আপনার হুকুমের অবমাননা করে দূর থেকে ডাকতে বাধ্য হব যে বন্ধু তুমি ফিরে এসো, বাপ রাজি না থাকলে আমি রাজি আছি। এ হলো বাপ কা বেটি, এ হলো নবীর উম্মত, এ হলো কোরআন বুঝনেওয়ালা, ঈমান বুঝনেওয়ালা, ইসলাম বুঝনেওয়ালা। সাহাবী বাধ্য হয়ে আওয়াজ দিলেন, বন্ধু ফিরে এসো। আমার প্রথম ফায়সালাটা ভুল ছিল, নবীর দরবারে তোমাকে যেতে হবে না, রাসূলের দরবারে তোমাকে যেতে হবে না, তুমি ফিরে এসো। আমি কন্যার পিতা হয়ে কথা দিলাম, তুমি কন্যার বিয়ের ব্যবস্থা করো, তুমি আমার মেয়ের জন্য সব রকমের ব্যবস্থা করো, আমি বিয়ে দিতে রাজি আছি। ও মুসলমানের ছেলে, আজকে শুনিয়ে দিচ্ছি মন খুলে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। এই পৃথিবীর সব থেকে দামি বর, ওই বরের নাম কি জানে না? এই পৃথিবীর যত বর হয়েছে আর বর হবে, সব থেকে দামি বরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জজ, ব্যারিস্টার, ইন্সপেক্টর, পৃথিবীর যত ডিগ্রি আছে, এমএলএ, এমপি, এমকম, ডবল কম যা থাক না কেন, আমার রাসূলের থেকে উঁচু কেউ জোরে বলে। ওই আল্লাহর নবী যখন বিয়ে করতে যাচ্ছেন, বরযাত্রী কজনা? আমার নবীর বুঝি বংশ বেড়াত ছিল না? আমার নবীর বাপের চাচারা ক ভাই? এই আমার নবীর বাপ চাচারা কয় ভাই? কয় ভাই? 11 ভাই। কয় ভাই? বংশ নাই, আত্মীয় নাই, কথা বলে না, আছে না নাই? কিন্তু বিয়ের সময় বরযাত্রী কজনা জানেন না? চাচা আবু তালেব সাথে, আবু বকর সাথে। মুসলমান আজকের বিলিয়ে নাও, আমার নবী চলেছে বিয়ে করতে, মাত্র 4 জন সাথে করে নবী বিয়ে করতে চলেছেন। আয় মুসলমানের ছেলে, কিন্তু নবীর সুন্নত হলো বিয়ের পরে ওলিমা খাওয়ানো। তাই আল্লাহ নবী ওলিমার জন্য তৈরি হলেন। গোটা মক্কায় যত ধনী আছে, আত্মীয় আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, যত রকমের আপনজন আছে, সবাইকে বললেন, বিবিকে খাদিজাকে বললেন, খাদিজা ওলিমা খাওয়াবার মতো কোনো ব্যবস্থা নেই। আম্মাজান খাদিজা বলেছিলেন, ওলিমাটা দুজনে ভাগ করে নেই। বললে কিরকম? বলে দাওয়াত দেওয়ার দায়িত্বটা তোমার, আর রান্না বান্নার ব্যবস্থাটা আমার। বলে সুবহানাল্লাহ। ওরা হলো বিবি, আর আমাদের ঘরে যারা বাস করছে সব টেকনিক্যালের চাবি। কোন টেকনিকে যে কখন মারবে বোঝা মুশকিল। বুঝে নাও বাবজিরা, আম্মাজান খাদিজা বললেন, রান্নার ব্যবস্থাটা আমার, দাওয়াত দেওয়ার ব্যবস্থাটা তোমার। তোমার যত আত্মীয় আছে সবাইকে দাওয়াত দাও, আমার যত আত্মীয় আছে সবাইকে দাওয়াত দাও। গোটা মক্কায় যত ধনী আছে, বুদ্ধিমান আছে, নেতা আছে, যতগুলো দাতা আছে, বড় বড় মাথা আছে, সব মালগুলোকে ওলিমাতে দাওয়াত দাও। আল্লাহর নবীর দরবারে ওলিমা চলছে, হাজার হাজার মানুষের ওলিমা চলছে। ওই মুসলমানের ছেলে, বিয়ের দিনে বরযাত্রী কটা? 4টে। জোরে বলো, 4টে। এটা হলো দিন। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি পছন্দ না হয়, তোমাকে আখিরাতে লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে। মুসলমানের ছেলে, আজ থেকে নিয়ত করো, ইসলাম পছন্দ করো না অন্য ধর্ম পছন্দ করো। কারা ইসলাম পছন্দ করেন না তারা হাত তোলো। যারা ইসলাম পছন্দ করো না তারা হাত তোলো। তাহলে আপনারা সব ইসলাম পছন্দ করেন, হ্যাঁ না? না জোরে বলেন, হ্যাঁ না? না আজ থেকে না আগে থেকে?
জোরে বলেন। আগে থেকে বরযাত্রী কজন নিয়ে গেছো? খচ্চর কোম্পানির এজেন্ট আগে থেকে কি করে বললে? জোরে বলো। আজ থেকে নিয়ত করেন বরযাত্রীটা নবীর সুন্নত না, তবে অলিমাটা হলো নবীর সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মেয়ের বাপ 16 বছর মেয়েটাকে মানুষ করেছে, কলিজার টুকরার মতো খাইয়ে বড় করেছে, তোমার ঘরে দাসী করে পাঠাচ্ছে। 300 বরযাত্রী বিয়ে করতে যাচ্ছে। কেন রে ছাগল, কি ব্যাপার কি? তোর ছেলের বিয়ে হচ্ছে জানাবি, গোটা বন্ধু বান্ধবকে অলিমাতে দাওয়াত করবি, আমার বেটার বিয়ে দিয়েছি তোরা গিয়ে খেয়ে আসবি, তোর হিম্মত থাকলে খাওয়াবি, নাহলে ভিক করবি, তুই মেয়ের বাপের ঘাড়ে কেন চাপাবি? বিয়ের সময় বলছে বেয়াই 250 বরযাত্রী নিতেই হবে। তো মেয়ের বাপ চিন্তা করছে সব বোন আমার ঘরে 250 বাঁশি নাই, সারা লোভ, হ্যাঁ কিডনি বিক্রি করতে হবে। বলছে বেয়াই অত তো নিতে পারবো না, তখন বিয়ে জমা যাও। এখন পাত্র পছন্দ করে সব ঠিক হয়ে গেছে, বরযাত্রী আটকাবে। মেয়ের বাপ গলায় গামছা দিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়েছে, আপনারা কিছু সাহায্য করুন। পঞ্চায়েতের লোকের কাছে বলছে মেম্বার সাহেব একটু সাহায্য করুন, কালকে যে তোর বিয়াই হবে সে ভিক করছে, তুই সারা তো ভিকারির বিয়াইবে। হ্যাঁ ছেঁচোর কোথাকার, তুই এত বড় শিক্ষিত মানুষ, তোর ছেলে ভিকিরির সঙ্গে বিয়ে দিচ্ছিস? তুই তো জেনে বুঝে তোর বিয়াইটাকে ভিক করালি, তুই মানুষ না, জানো না? ঘরে পয়সা নেই তো বাধ্য হয়ে সুদের টাকা নিয়ে মেয়ের বিয়েতে, আপনাদের এখানে করে না, আমাদের করে। হ্যাঁ নিজে সুদের টাকা নিয়েছে আর বউকে বলেছে তুই বন্ধক থাক, তোকে বন্ধক দেবো সব। বউ বন্ধক, তোমাকে নেয় না বউ বন্ধক দিয়ে? হ্যাঁ বন্ধনের লোন নয়, বউ বন্ধক দেওয়া। আল্লাহ জানোয়ার কোম্পানির এজেন্ট। এই মনে কথা কেন, বউ বন্ধনের লোন নিতে মানে তোর বউ তোর কাছে বন্ধক আছে, যা খুশি করবে। তুই লোকে যদি বন্ধনের চাষ করিস তোর জমি চাষ দেবে না? তুই লোকের জমি বন্ধক রেখে চাষ করে খাচ্ছি না, জোরে বলেন না? তো তোর বউ যেখানে বন্ধ আনতে গেছে ওরা চাষ করবে তো, তুই ওর জমি চাষ করছিস, তোর জমি কে চাষ করবে? সেজে গুজে বউ কপালে টিপ দিয়ে যাচ্ছে, কোথায় গো? বলে হ্যাঁড়ে ডেকেছে। কে ডেকেছে? মানে এই হেলেগুলো পায় না, এঁড়েগুলো কাছে যাচ্ছে। আর ও ভেড়া চুপ করে বসে বসে শুনছে আর বেরিয়ে গেছে, যা বন্ধক দিয়েছি টাকা লিয়ে যা। এই মাল যদি জান্নাতে যায় তাহলে ফেরেশতার জান্নাতে গন্ধে টিকতে পারবে? আল্লাহ বলে আগেবার ঘরে এবার আগেবার। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এ আবার মাথায় টুপিতে মসজিদ থেকে ফুটুনি মারে। এর লজ্জা থাকা দরকার ছিল যে তোর দায়ুসের খাতায় মোনাফিকের খাতা তোর নামটা মুসলমান খাত আল্লাহ কেটে বাদ দিয়ে পায়ে করে লাশ মেরে ভাত করে দূরে যাবে। মাথায় টুপি দিয়ে চলে গেছে, মদ খেয়ে মসজিদে যাবে, মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে না। তবে সুদখোর মোতোয়াল্লি হলে অসুবিধা হবে। সুদখোরকে মোতোয়াল্লি করে মদ ঘর তাড়াচ্ছে, ফেরেশতা বলছে খোদা বাঁচেন, কোন দিকে ধরবো আমি চিন্তা করছি, ডগেরা গোড়ায়। আল্লাহ কঞ্চি ছাড়াবো না, শুধু পারবো না। খচ্চর কোম্পানির এজেন্ট কোথাকার, বিয়ের সময় 250 বরযাত্রী। বলে কেন? বলছে আমার গোটা গ্রামে আত্মীয়। কোথায় আত্মীয় বলো? গোটা গ্রামে আত্মীয়। হঠাৎ করে ডায়রিয়া হয়েছে, হেগে লুঙ্গি মায় করে দিয়েছে, হসপিটালে ভর্তি। পরের দিন গিয়ে তাকে সিট পাথরে পড়ে আছে, কাছে কেউ নেই। বলছে ও ভাই তোমার সে আত্মীয়রা? বলে সালারা খাবার আত্মীয় গো। সে আত্মীয়, ছেলের বিয়ের সময় গোটা গ্রামে আত্মীয়, আর হসপিটালে সবার সময় আর কেউ। কত বড় ছেঁচড় না, এখানে নেই, অন্য জায়গায় আসছে। ও সর্বনা, যদি রাতে থাকতে বলে তাহলে ইনশাল্লাহ রাতের বেলা মেয়ের বাবা রক্ত বেঁচে খাওয়াতে হয়। ছি 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 ছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। অনেক দিন থেকে বউ সুযোগ খুঁজছিল যে ওর স্বামীটাকে এক থাপ্পড় না মারলে জ্ঞান ফিরবে না। একদিন রাতের বেলা ভাত খেয়ে শুয়ে আছে, বুঝতে পেরেছো? আর আস্তে আস্তে সবাই চোখটা লেগেছে, আর দিয়ে কী করেছে চিন্তা করছে এক ঘাত না দিলে মাল টাইট হয়, ঝাম করে একটা চল একবার এমন মেরেছে, বলে পাড়াস করে মুখ লাল হলে মারলি। বলছে বিশ্বাস করে মারি নাই। বলে কেন? বলে আমি ভাত খেয়ে এসে দেখছি তোমার গালে মশার বসে রক্ত খাচ্ছে, আমি থাকতে ও খাবে? তাই
তোমার রক্ত চষার জন্য তো আমি রয়েছি, মালটা আমার জায়গায় ভাগ বসেছে, ওদের মারলুম শালাকে। স্বামী তখন গালে হাত দিয়ে চিন্তা করছে, শালা কোথায় মেরেছে দেখ। হে বাবাজি, সাবধান হও, সতর্ক হও, মুসলমান হয়ে কবরে চলো, তা নাহলে খবর আসে। মুসলমান হয়ে কবরে চলো, তা না হলে খবর আসে। আমার বাবাজি